তালের সিজন তো চলে আসছে, তাল নিতে গেলে ঝামেলা পোড়াচ্ছেন, এখন থেকে আর পোহাতে হবে না। খুবই অল্প সময়ে এরকম ঘন পিউরির তাল আপনিও বের করে নিতে পারবেন এবং খুবই মাত্র 10 মিনিট সময় যদি আপনার হাতে থাকে, আপনার তাল নেওয়া কোনো ব্যাপারই হবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম, এখানে আমি 3টি তাল নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা তাল নির্বাচনের ক্ষেত্রে কালো টাইপের যে তালগুলো থাকে সেই তালগুলো নেওয়ার চেষ্টা করবেন। তালগুলো কিন্তু তিতে ভাবটা কম থাকে এবং এই তাল দিয়ে পিঠা বানালে, পায়েস রান্না করলে অনেক মজার হয়। প্রথমে আমি উপরের খাবলাটা তুলে নিয়ে তারপর হচ্ছে এরকম সুন্দর করে স্কিনটা খুলে নিচ্ছি। অনেকে এই স্কিনটা খুলতে গিয়ে বিরক্ত না হয়ে আপনারা একটুখানি টান দিলে এরকমভাবে স্কিনটা খুলে যাবে। তো এইভাবে খুলে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে তালগুলোকে এই প্রত্যেকটা তালের মধ্যে আমি দেখেছি 3টা করে বিচি আছে, বিচিগুলো আমি আলাদা করে নিব। এখন আমি নিয়ে নিয়েছি একটি সবজি পিলারটা নিয়ে এখন আমি এটা দিয়ে বিচিগুলোকে জাস্ট এই যে এরকম করে, যেভাবে আমরা হচ্ছে সালাদগুলো কুচি কুচি করে নেই, ঠিক এভাবে হচ্ছে বিচিগুলো দিয়ে এরকম করলে একদম ঘন, একদম পিউরি একটি তালের রস কিন্তু বের হয়ে যাবে। আগে যেমন অনেকগুলো পানি থাকতো, সেই তালকে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত চুবিয়ে রাখা লাগতো, তারপরে পানিগুলো নিংড়ানো লাগতো, এরকম লাগবে না। জাস্ট আপনার হাতে 10 মিনিট সময় থাকলে আপনি এরকম ঘন তাল আপনি বের করে নিতে পারবেন। এভাবেই আমি সবগুলো তাল দেখেন, এভাবেই আমি সবগুলো পিউরি নিয়ে নিয়েছি, কতটা ঘন হয়েছে। এখন যদি এর থেকে তেতো ভাবটা করতে চান, তাহলে সামান্য একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে জাস্ট একটুখানি আপনি কাপড় দিয়ে নিংড়ে নেবেন, তাহলেই আপনার তালের সেই তেতো ভাবটা চলে যাবে। তো এই তাল নেওয়ার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট দিয়ে এবং একটি ছড়িয়ে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।